আমি আপনি যখন পৃথিবীতে আসব, পা ছিল নিচের দিকে, মাথা ছিল উপরের দিকে, ফুটবলের মতন গোল ছিলাম। একটা ব্যথা সৃষ্টি করে, পাও চলে যায় উপরের দিকে, মাথা চলে আসে নিচের দিকে। একজন ফিরিস্তা টান দিয়ে লম্বা করে দেয়, মায়ের কলিজার মধ্যে লাথি দিয়ে পৃথিবীতে সন্তান এসে যায় গো বাবা। মা জ্ঞান হারা হয়ে যায়, জ্ঞান হারা হয়ে যায়। পৃথিবীর মা পেটে বহনের কষ্ট আর প্রসব যন্ত্রণার কষ্ট, পৃথিবীর কোনো ডাক্তার নাই, কবিরাজ নাই, ঔষধ নাই, ভুলাইয়া দিবে দুঃখের কথা। কিন্তু পৃথিবীতে বাচ্চা যখন আসিয়া ওয়াহ করে কান্না করে, মায়ের 10 মাস পেটে বহনের কষ্ট, প্রসব যন্ত্রণার কষ্ট, কান্না শুনিয়া ভুলিয়া যেতে দেরি করে নারী। 6 মাস আগে তোমার মায়ের বুকের ওপর তোমার খাবারের ব্যবস্থা করেছি। এটা শুধু খাবার না, রোগের প্রতিরোধ ক্ষমতা গঠন করবে। পৃথিবীতে আসার পরে হাজার জীবাণু, তুমি যখন দুধ পান করবা সব দূর হয়ে যাবে। তোর মায়ের গোটার ওপর দুধের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা করেছি। আল্লাহ বলেন, এই দুধকে আমি বেশি গাঢ় করি নাই, তোমার শরীর স্বাস্থ্য দুর্বল, হজম করতে পারবে না, আমি হালকা পাতলা করে দিয়েছি, হালকা মিষ্টি দিয়েছি। তোর মায়ের বুটার ভিতরে একটা বুটা দেই নাই, একটা বুটা দিলে তোর কচি কণ্ঠ টান দিলে অনেক দুধ বের হয়ে যেত, কচি কণ্ঠ আটকা পড়ে তুই মরে যেতে। আমি আল্লাহ তোর মায়ের বুটার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়া দুধ বাহির করে আমি তোকে লালন পালন করছি। আমি আপনি যখন মায়ের পেটে গিয়েছি, বাবা বাবা খরচ কম করে, ইনকাম বেশি করে, নিজে ভালো পড়ে না, সন্তানের জন্য রিজার্ভ রাখে। এইরকম ভাবে কষ্ট চালাইলো বাবা, কষ্ট করে খাওয়াইলো বাবা, নতুন জামার ব্যবস্থা করলো, ভালো ভালো খাবারের ব্যবস্থা করলো, ভালো ভালো খাবারের ব্যবস্থা করলো, ভালো স্কুল কলেজ মাদ্রাসায় পড়াইলো বাবা, বড় কষ্ট করিয়া লালন পালন করলো। ওই বাবা বড় দুঃখ কষ্ট করে তোমাকে লালন পালন করলো। ওই বাবা প্রবাসী জিন্দিগি করেছে, মানুষের বাড়ি কাজ করেছে, চাকরি করেছে, বৃষ্টি ভিজেছে, রোদ্রের শরীরটা বাবার শুকাইছে। নবী বলেন, সাবধান, তুই বাবার সাথে জীবনে কোনো দিন নাফরমানি করিও না। তোমার বাবা বড় কষ্ট করে লালন পালন করছে। একটু চিল্লায়া বলেন আল্লাহু আকবার। প্রথম পাওনা হলো সন্তানের পাওনা, যেটা বাবার কাছে সন্তান পায়। বাবার কাছে কি সন্তান পায়, এটা তার পাওনা, এটা আদায় করতে হবে। এটা আদায় কি করতে হবে। কার কাছে কার পাওনা? বাবার কাছে সন্তানের পাওনা। পৃথিবীতে আসার পরে তার ডান কানে আজান, বাম কানে একামত দিবে। ডান কানে আজান, বাম কানে কি একামত দিবে। এটা সন্তান বাবার কাছে কি পায়, সন্তান বাবার কাছে পায়। সালাম আলাইকুম। এটা পাওনা আদায় করতে হয়। এখন আমরা এই পাওনা এখন আদায় করে না, পাওনা এখন কি আদায় করে না। নাপাকির থেকে পবিত্র করা, নাপাকির থেকে কি পবিত্র করা, এটা বাবার কাছে সন্তান পায়। সপ্তম দিন ভালো নাম রাখা। সপ্তম দিন কি রাখা? আমার কথা বোঝেন? বোঝেন তো? একটু টিক বেটিকের উত্তর দিবেন। সপ্তম দিন কি নাম রাখা? ভালো নাম রাখা। আমরা তো কোন দিন রাখি এটার কোনো স্টেশন নাই, ভ্যালু নাই। রাখবে কোন দিন? সপ্তম দিন, 7 দিনের দিন ভালো একটা নাম রাখবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি বিচার দিছে, হুজুর আমার ছেলে কথা শুনে না। উনি বলেন, দেখি তোমার ছেলের পাওনা আদায় করছো নি? সে করছি। উনি বলেন, দেখি সপ্তম দিন কি নাম রাখছো? সে জোল। উনি তোমার ছেলের ভালো নাম রাখো নাই, সপ্তম দিন ছেলের পাওনা দেও না, এই জন্য ছেলে বড় হইয়া তোমার পাওনা দেয় না। ছেলে বড় হইয়া কি তোমার পাওনা দেয় না, যেন ভালো নাম রাখতে হবে। বেবিটিস কি বাম্পার রাখবেন নাকি? হ্যাঁ, আমার প্রাণের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া। ছেলের মাথা মুন্টন করবেন, চুলগুলা সপ্তম দিন ফেলে দিবেন।
ভালো একটা নাম রাখবারি। ওই ছেলে যখন 7 বছর বয়স হবে তখন নামাজের জন্য ডাকবেন। নামাজের জন্য কি? নামাজ পড়তে বলবেন, নামাজ পড়তে বলবেন। বাবাজিরানি আমার, সন্তানের সবচেয়ে বড় পাওনা বাবা জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে, জাহান্নামের আগুন। ও বাবা, এই জন্য যারা সন্তানের বাবা হইবা সন্তানের পাওনা আদায় করে দিবারে। সন্তানের পাওনাগুলা কি আদায় করে সটে বলে দিলাম। এখন আসি, মা বাবার পাওনা আদায় করতে হবে। এদিকে আমি ঢুকে যাব। এদিকে কি? সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূল আল্লাহ নবী, খেদমত করব কার? নবী বললেন, কালা উম্মুকা, তোমার মার। কালা সুম্মা, মানের পরে কে? কালা উম্মুকা, তোমার মার। কালা সুম্মা, মানের পরে কে? কালা উম্মুকা, তোমার মার। কালা সুম্মা, মানের পরে কে? কালা আবুকা, তারপরে তোমার পিতার। কালা সুম্মা, মানের পরে কার? নবী বলেন, কালা দানাকা, দানাকা, তারপরে তোমার পাড়া প্রতিবেশীর সেবা করবা। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। তারপরে কার করব? পাড়া প্রতিবেশী। মায়ের কথা 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন। নবী মায়ের কথা 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন। এখানে মায়ের মর্যাদা কম বেশি, বাবার মর্যাদা কম। অর্থাৎ বাবার খেদমত না করলেও চলবে, মায়ের খেদমত করতে হবে, এই বোঝানোর জন্য নয়। বাবা 3 বার মায়ের কথা বলেছেন, 1 বার বাবার কথা বলেছেন। কেন জানো নি? মায়ের মধ্যে 3টা যন্ত্রণা আছে, এই জন্য নবী 3টা যন্ত্রণার কথা বলতে নবী 3 বার মায়ের কথা বলেছেন। বাবার মধ্যে 1টা যন্ত্রণা আছে, 1টা যন্ত্রণার কথা বলতে নবী বাবার কথা 1 বার বলেছে। এটা এমন না যে মার খেদমত করে বাবার না করবেন, দুজনের খেদমত করতে হবে। কিন্তু মায়ের কথা 3 বার বলেছেন, 3 বার মায়ের কথা বলেছেন, 1 বার বাবার কথা বলেছেন। মায়ের মধ্যে 3টা যন্ত্রণা, বাবার মধ্যে 1টা যন্ত্রণা। মায়ের মধ্যে প্রথম যন্ত্রণা হলো, আমি আপনি যখন পেটে গিয়েছি, মা খেতে পারে না, ঘুমাতে পারে না। নবী বলেন, মা দিয়ে খাইতে পারে নাই। 10 মাস নফল রোজা রাখলে যে সওয়াব হতো, মায়ের আমল নামায় 10 মাস নফল রোজার সওয়াব দেওয়া হবে। মা 10 মাস ঘুমাইতে পারে নাই, মা ঘুমাইতে পারে না। দিনে নবী বলেন 10 মাস রাতের বেলা দাঁড়াইয়া নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, মায়ের আমল নামায় 10 মাস নফল নামাজের সওয়াব দেওয়া হবে। বাবাজিরানি, নবী বলেন, তোমার মা খেতে পারে নাই, বাচ্চা নিয়ে তোমাকে পেটে নিয়ে মা খেতে পারে নাই, কষ্ট করেছে, তোকে পেটে বহন বড় কষ্ট করে করেছে। সাবধান উম্মত, দেখিও জীবনে তোর মায়ের সাথে খারাপ আচরণ করিস না। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। মায়ের সাথে কি খারাপ আচরণ করিস না, খারাপ আচরণ। 2 নম্বর হলো মায়ের কথা বলেছেন, আমি আপনি যখন পৃথিবীতে আসব, পা ছিল নিচের দিকে, মাথা ছিল উপরের দিকে, ফুটবলের মতন গোল ছিলাম। একটা ব্যথা সৃষ্টি করে পাও চলে যায় উপরের দিকে, মাথা চলে আসে নিচের দিকে। একজন ফিরিস্তা টান দিয়ে লম্বা করে দেয়, মায়ের কলিজার মধ্যে লাথি দিয়ে পৃথিবীতে সন্তান এসে যায় গো বাবা। মা জ্ঞান হারা হয়ে যায়। পৃথিবীর মা পেটে বহনের কষ্ট আর প্রসব যন্ত্রণার কষ্ট, পৃথিবীর কোনো ডাক্তার নাই,
কবিরাজ নাই, ঔষধ নাই, ভুলাইয়া দিবে দুঃখের কথা। কিন্তু পৃথিবীতে বাচ্চা যখন আসিয়া ওয়াহ করে কান্না করে, মায়ের 10 মাস পেটে বহনের কষ্ট, প্রসব যন্ত্রণার কষ্ট, কান্না শুনিয়া ভুলিয়া যেতে দেরি করে নারী, দেরি নাই। মা সব দুঃখ বলে আমার জাদুমণিরে আমার কুলে উঠে দি। সুবহানাল্লাহ বলেন না? দিনে নবী বলেন, এরে আমার উম্মতেরা, তোর মা তোকে সব যন্ত্রণা বড় কষ্ট করে করেছে, দেখিস জীবনে ওই মায়ের সাথে নাফরমানি করিস না রে। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। 3 নম্বর, আমি আপনি যখন পৃথিবীতে এসেছি, ভাত খেতে পারি না, মাছ খেতে পারি না, ভাত খেতে পারি না, বাবা আপেল খেতে পারি না, কমলা খেতে পারি না, দুনিয়ার খাবার খেতে পারি না। আল্লাহ বলেন তুমি কি খাইবা? আমি আল্লাহ কি করছি জানোনি? তুমি পৃথিবীতে আসার 6 মাস আগে তোমার মায়ের বুকের ওপর তোমার খাবারের ব্যবস্থা করেছি। এটা শুধু খাবার না, রোগের প্রতিরোধ ক্ষমতা গঠন করবে। পৃথিবীতে আসার পরে হাজার জীবাণু তুমি যখন দুধ পান করবা সব দূর হয়ে যাবে। তোর মায়ের গোটার ওপর দুধের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা করেছি। আল্লাহ বলেন এই দুধকে আমি বেশি গাঢ় করি নাই, তোমার শরীর স্বাস্থ্য দুর্বল, হজম করতে পারবে না, আমি হালকা পাতলা করে দিয়েছি, হালকা মিষ্টি দিয়েছি। তোর মায়ের বুটার ভিতরে একটা বুটা দেই নাই, একটা বুটা দিলে তোর কচিকণ্ঠ টান দিলে অনেক দুধ বের হয়ে যেত, কচিকণ্ঠ আটকা পড়ে তুই মরে যেতে। আমি আল্লাহ তোর মায়ের বুটার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়া দুধ বাহির করে আমি তোকে লালন পালন করছি। 32টা ছিদ্র দিয়ে দুধ বাহির করে আল্লাহকে আমি তোর প্রয়োজন মিটিয়ে দিই। খলাকাল ইনসান, আল্লাহকে মানুষ বানাইছি আর তার প্রয়োজন আমি মিটিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? কত দুধ খেয়েছি। তাফসীরে রুহুল মানিতে আল্লামা আলুসি বাগদাদি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা সন্তান মায়ের বুক থেকে কত দুধ পান করছে জানোনি? কত দুধ খাইছে জানোনি রে? কত দুধ পান করছে জানোনি? সবচেয়ে কম দুধ মায়ের স্তন থেকে যে বাচ্চা পান করেছে 2 বছরে, সবচেয়ে কম যে বাচ্চা খেয়েছে, তারপরও 9.5 মণ দুধ পান করেছে। সবচেয়ে কম যে খেয়েছি, আল্লামা মাহমুদ আলুসি হানাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, তারপর 9.5 মণ দুধ মায়ের স্তন থেকে পান করছে। আল্লাহু আকবার বলেন না? নবী বলেন, আরে আমার উম্মতেরা, তোমার মা তোমাকে দুধ পান করাইছি, তুমি কথা বলতে পারতে না, কোনো শব্দ করতে পারতে না, আমি খাবার খাবো। তুমি যখন ওয়াহ করে কান্না দিতি, তোর মায়ের অন্তরে তোর ভালোবাসা দিছি রে। কানতে দেরি, কোলে উঠাইয়া দুধ পান করাইতে দেরি করে নাই। দেখিস সাবধান, ওই মায়ের সাথে কোনোদিন নাফরমানি করিস না রে। একটু চিল্লায়া জবান খুলে বলেন আল্লাহু আকবার। 3 বার মায়ের কথা বলতে যে নবী 3টা দুঃখের কথা বলতে 3 বার বলেছেন। এরপরে 4 নম্বরে আমার দিনে নবী বাবার কথা বলেছেন। আমি আপনি যখন মায়ের পেটে গিয়েছি, বাবা খরচ কম করে, ইনকাম বেশি করে, নিজে ভালো পড়ে না, সন্তানের জন্য রিজার্ভ রাখে, এইরকমভাবে কষ্ট চালাইলো বাবা, কষ্ট করে খাওয়াইলো বাবা, নতুন জামার ব্যবস্থা করলো, ভালো ভালো খাবারের ব্যবস্থা করলো, ভালো ভালো খাবারের ব্যবস্থা করলো, ভালো স্কুল কলেজ মাদ্রাসায় পড়াইলো বাবা, বড় কষ্ট করিয়া লালন পালন করলো। ওই বাবা বড় দুঃখ কষ্ট করে তোমাকে লালন পালন করলো। ওই বাবা প্রবাসী জিন্দিগি করেছে, মানুষের বাড়ি কাজ করেছে, চাকরি করেছে, বৃষ্টি ভিজেছে, রোদ্রের শরীরটা বাবার শুকাইছে। নবী বলেন সাবধান, তুই বাবার সাথে জীবনে কোনো দিন নাফরমানি করিও না। তোমার বাবা বড় কষ্ট করে লালন পালন করছে। একটু চিল্লায়া বলেন আল্লাহু আকবার। দুনিয়ার যত পাপ আছে সব পাপের সাজা শুরু হয় মরণের পরে। দুনিয়ার যত পাপ আছে সব পাপের সাজা শুরু হয় মরণের পরে। কিন্তু মা বাবার বেয়াদব সন্তানের সাজা শুরু হয় দুনিয়ায় থাকতে। বেয়াদবে ভরে গেছে সমাজ আগাছা, কথা বলেন ঠিক কিনা? ভরছে কিনা?
বিয়া শাদি করলি 3 দিন পরে খালি মুসর মারে, মারে না? মারে খাওয়াবে না, বাপরে খাওয়াবে না। অথচ মা বাবা 25 বছর পর্যন্ত একটা সন্তানকে আগলিয়ে ধরে রাখে। কথা বলেন ঠিক কিনা? একটা চাকরি হবে, ভালো বিয়ে করাবে, সেই বিবির হাতে, তার বৌমার হাতে কিছু খাবে। হ্যাঁ, কিন্তু আজকে কত নাফরমান হয়। দুনিয়ার যত পাপ আছে সব পাপের সাজা শুরু হয় মরণের পরে। আর মা বাবার বেয়াদব সন্তানের সাজা শুরু হয় দুনিয়ায় থাকতে। এদের উপর অভিশাপ আল্লাহ রসুল নিজে করেছেন। এক ব্যক্তি তার বাবাকে গামছায় গলার মধ্যে গামছা লাগাইয়া 50 হাত টানিয়া নিছে। কয় হাত নিচে পরে? বাবা আর টানিস না, আর একটু বেশি নিলে জুলুম হবে। তে বাপ সন্তান কয় 50 হাত আনলাম, জুলুম হলো না, আর 1 হাত নিলে জুলুম হবে। কারণ কি? আমিও তোর দাদাকে 50 হাত নিছিলাম, আমিও তোর দাদাকে কি 50 হাত নিয়েছিলাম, আমারটা যেটা আমি পেয়ে গেছি এর বেশি তুমি নিও। বাবাজিরানি আমার খেয়াল করেন ভালো করিয়া, দুনিয়ার যত পাপ আছে ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে গো। দুনিয়ার যত পাপ আছে ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু মা বাবার বেয়াদব সন্তানকে আল্লাহ মাফ করে না রে। নাউজুবিল্লাহ বলেন না? মা বাবার বেয়াদব সন্তানকে আল্লাহ মাফ করে না। ইচ্ছা করলে আল্লাহ সব পাপ মাফ করে দিতে পারে, কিন্তু কোনো বেয়াদব, মা বাবার বেয়াদব অবাধ্য, তাকে আল্লাহ মাফ করে। মা বাবার দিকে যারা রহমতের নজরে তাকাবে, মা বাবার দিকে যারা তাকাবে, দিনে নবী বলেছেন আল্লাহ একটা কবুল হজের সওয়াব দান করবে। সাহাবী বলল, নবী, ও মায়ের নবী, 100 বার যদি কোনো সন্তান তার মা বাবার দিকে তাকায় তাহলে কি 100টা কবুল হজের সওয়াব পাবেনি? নবী বলেন, হ্যাঁ, আল্লাহ এত দয়ালু, 100টা কবুল হজের সওয়াব দান করবি। রহমতের নজরের অর্থ কি? তাকায় থাকবেন এইভাবে, কিছু দিবেন না, এটা না। বাবাজিরানে আমার, শুনেছি এতিমের মাথা হাত বোলাইলে সব হয়, এই জন্য ব্যক্তি এতিম পাইলে মাথা তাই 5টা টাকা একদিন দিয়া কয় না একটা চকলেট লজেস খাইস, বলে না। বাবাজি, এটা নয়। রহমতের নজর মানে কি? মাকে বলবেন, মা ঔষধ লাগবে নি, মাগো খাবার খাইবানি, প্রস্রাব করবানি, বাবা অজু করবানি, গোসল করবানি। বাজারে যায় মার্কেটিং করলা, কেনাকাটা করে 100 টাকা রয়ে গেল, আঙ্গুর ফল কিনিয়া মায়ের মুখের মধ্যে যখন, বাবার মুখের মধ্যে যখন দিবেন, এটা একটা দয়া। যখন মা খুশি হইয়া দোয়া করবে, জিন্দিগির গুনাহ সন্তানের আল্লাহ মাফ করে দিবে। এই রকম ভাবে যারা সন্তান বলে দিই, মা বাবার দিকে যতটা খেদমত করবাম আমার আল্লাহ ততটা কবুল হজের সওয়াব দিয়ে দিবি। সুবহানাল্লাহ বলে না? ততটা কবুল হজের সওয়াব দান করে দিবি। ওই সন্তানেরা ভালো করে শুনে নাও, যারা সন্তান আছো, তোমার মা বাবা যদি সন্ধ্যাবেলা খুশি হইয়া রাতের বেলা ঘুমাইল, দুজন মা বাবা সন্তানের প্রতি খুশি হইয়া রাত্রে ঘুমাইল, ফজরের আজান যখন হয়ে গেল, দুইজন খুশি হইয়া ঘুম থেকে উঠল সন্তানের প্রতি, আমার আল্লাহ ওই সন্তানের জন্য 2টা জান্নাতের দরজা খুলে দিবি। দুইজন যখন খুশি হইয়া ঘুমাবে, খুশি হইয়া আবার ঘুম থেকে উঠবে, 2টা জান্নাতের দরজা খুলে দিবে। আল্লাহু আকবার বলে না? একজন যদি খুশি থাকে, একটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। আর দুইজন যখন বেজার থাকে, 2টা জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। এক ব্যক্তি আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবার খেদমত করি, কিন্তু আমার মা বাবা আমার প্রতি জুলুম করে, তাহলে কি আমি আমার মা বাবার প্রতি জুলুম করতে পারবো নি? আল্লাহর নবী 3 বার বললেন, ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু। নবী বলেন, সাবধান, যদিও তোমার মা বাবা তোমার প্রতি জুলুম করে, কিন্তু তুমি তোমার মা বাবার প্রতি জুলুম করতে পারবা না, জুলুমের বিচার আমার আল্লাহ করবি।
মা বাবা যদি জুলুম করে, জুলুমের বিচার করবে কে? আল্লাহ। কোন সন্তান মা বাবার প্রতি জুলুম করতে পারবে? করা যাবে? করা যাবে? আমাদের দেশে অভাব নাই মা বাবার নামে অভিযোগ, মা বাবার প্রতি জুলুম, নির্যাতন, অত্যাচার। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের নবীর দরবারে আসিয়া কাঁদতেছেন আর বললেন, নবীজি আমার মা আমাকে আঘাত করেছে নবী। নবী বলেন, বাবা আবু হুরায়রা কি জন্য তোমার মা মেরেছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী আপনার দরবার থেকে যেতে দেরি হয়েছে, এই জন্য আমার মা কেঁদেছে। নবী কয়, তোমার মায়ের নামে আমার কাছে বিচার দিতে আসতো নাকি? ইয়া রাসূলুল্লাহ, না না, বিচার দিতে আসি নাই। আপনি রহমাতুল লিল আলামিন দুই হাত বাড়ায় যদি আমার মার জন্য হেদায়েতের দোয়া করে দেন, আল্লাহ অবশ্যই আমার মায়ের হেদায়েত দান করবি। সাথে সাথে আমার দিনের নবী দুই হাত বাড়াইয়া আবু হুরায়রার জন্য, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের জন্য দোয়া করলেন। এমনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে দৌড়ানো শুরু করলেন। একজন সাহাবীর সাথে টাচ লেগে গেল। ওই সাহাবী বলেন, আবু হুরায়রা রে, এত দৌড়তেছো কেন? এইভাবে কেন দৌড়তেছো? শোনো, আমার দিনের নবী আমার মায়ের জন্য দোয়া করেছে, আমি এই জন্য দৌড়তে। আমি দেখি আমি আবু হুরায়রা দৌড়াইয়া আমার বাড়ি যেতে পারি আগে না আমার দিনের নবীর, নূরের নবীর দোয়া আমার বাড়ি আগে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলে না, আমি আবু হুরায়রা আগে বাড়ি যাই না, আমার নবীর দোয়া আমার বাড়ি যান। উনি দৌড়ায় যখন বাড়ি ঘরের দরজায় ডাক দিছি রে, আওয়াজে শুনলো মায়ের গলায় রহমতের আওয়াজ, কর্কশতার আওয়াজ নারী। দরজা খুলিয়া বলে, আবু হুরায়রা আমি তোমাকে মারিয়া বড় কষ্ট অনুভব করতেছি। আমার ছেলেটা তো মুহাম্মাদের দরবারে যায় খারাপ হয় নাই, ভালো হয়েছে। এই জন্য রে মা বাবা আমি গোসল করেছি, ওযু করেছি, নিয়ে যাও তোমার নবীর কাছে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। নবী দোয়া করতে দেরি, দোয়া তাড়াতাড়ি। আবু হুরায়রা বাড়ি যাওয়ার আগে নবীর দোয়া তার বাড়ি পৌঁছে গেছে। দোয়ার অ্যাকশন আসেনি? আর জোরে বলে, দোয়া এমন একটি ইবাদত দিয়ে দোয়া কিছু মানে না। কত মানুষ কত কিছু কইছে, দোয়ার সাথে কেউ পারে? দোয়ার সাথে কেউ পারে ভাই? আল্লাহ বরকত দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলে দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, মোহব্বতে মোহব্বত জবান খুলে, আলি সাইয়্যিদিনা। কবে জানি ডাকা শিবে এ বাড়ি ঘর চারিতে, গায়ের পোশাক কোলে কুলে সাদা কাফন পরিতে, আল্লাহুম্মা সাল্লি আলা, মারহাবা। আমার প্রাণের দুস্থ বুজুর্গণে খেয়াল করেন ভালো করিয়া বাবাজি, মা যদি বিধর্মীয় হয়, বাবা যদি বিধর্মীয় হয়, তারপর জুলুম চলবে, নারী খেদমত করতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে একটা বিয়ে করেছিলেন। ওই বিবির গর্ভ থেকে একজন মেয়ে হয়েছিল, যার নাম আসমা বিনতে আবু বকর। যার নাম কি? আসমা। ওই আসমা একদিন আমার দিনের নবীর কাছে আসিয়া বলে, নবী, ও মায়ের নবী, আমার মা মুশরিকা, শিরক করে গো নবী। আমার মা আল্লাহকে মানে না, আপনাকে মানে না, শিরিক করে গো নবী। আমার মা আমার কাছে আসে,
আমি আমার মায়ের সাথে কেমন আচরণ করতে পারি। নবী কয় আসমা, যদিও তোমার মা মুশরিকা শিরক করে রে আসমা, তারপর তোমাকে গর্ভধারণ কষ্ট করেছে, প্রসব যন্ত্রণার কষ্ট করেছে, দুধ পান করাইছে, লালন পালন করেছে, ওরে আসমা তারপরে তোমার মুশরিকা মায়ের সাথে ভালো আচরণ করতে হবে। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর একদিন নবীর কাছে, ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর নবীর কাছে আসিয়া বলে, নবীজি গো, আমি একটা বিয়ে করেছি, আমার বিবি আমারে বড় ভালোবাসে, আমার বিবি আমারে মহব্বত করে, আমরা দুজনের কোনো ঝগড়া নাই, দুজনের কোনো মারামারি নাই, কিন্তু নবী আমার বাবা ওমর আমার বিবিকে দেখতে পারে না, বলে আমার বিবিকে তালাক দিয়ে দিলে আমার বাবা খুশি। বিবিকে তালাক দিয়ে দিলে কি খুশি? বেটা মা বাপ তালাক দিয়ে দে, বিবি দিতে রাজি আছে নাকি? ধরে কয় উত্তরের ঘরে গরু পাকায় খায়, কাশি পাকায়, মা দক্ষিণের ঘরে কাঁদে, খবর রাখে। শ্বশুর শাশুড়ি আম্মা কয়, আব্বা কয়, মা বাবার একদিনও ডাকে না। এমনও নাফরমান আছে কিনা? যেরকম আছে কিনা? প্রাণের বাবা দিনারে নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর, তোমার বাবা তোমার বিবি তালাক দিতে বলেছে, তুমি কি করবা জানো নি? যাও তাড়াতাড়ি করে বাড়ি যাও, তোমার বিবিকে তালাক দেয়া হলো, তোমার বাবা ওমর ফারুককে তুমি খুশি কররি। দেখুন আবার আমার কথায় গিয়া 1 to 3 হইলেও না বাড়ি। গুরুত্ব বোঝানোর জন্য আমি বলছি, অর্থাৎ মা বাবার কথায় বিবি চারা যায়, বিবির কথা মা বাবা চারা যায় না, এটা গুরুত্ব বুঝাইছি। তাই বলে আপনি তালাক দিয়ে আবার নিয়ে খাবেন, আবার ছাড়বেন, তালাকের চড়াচড়ি এখন বেশি। কথা বলেন ঠিক কিনা? টাস করে দিয়ে দে, কিছুক্ষণ পরে আবার ঘুরাইতো কোম্পানি, কথা হয় না। এরকম সরাসরি আছে কিনা? খুব সাবধানে সতর্কতার সাথে কাজ করতে হবে বাবা। এরকম কাজ করে পরে আবার নেবেন, যদি তালাক হয়ে থাকে তখন জিনা হবে, হারামজাদার জন্ম হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার তালাক মুখি দিয়ে এইভাবে আনবেন না। প্রাণের বাবা দিনারে খেয়াল করেন ভালো করে, হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন জেরানা নামক জায়গার মধ্যে নবী সাহাবীদেরকে নিয়ে গোশত কেটে কেটে বন্টন করতেছেন, গোশত কেটে কেটে বন্টন করতেছেন। হঠাৎ করিয়া একজন মহিলা আসলো, নবীজি নিজের দামি চাদর মুবারক বিছিয়ে দিলেন। মহিলা কোনো প্রশ্ন নাই, বিনা প্রশ্নে চাদর মুবারকে বসে গেল রে। সাহাবীরা আশ্চর্য হলেন। এখন যদি আমার পাশে একজন মহিলা আসে, আমি যদি উঠিয়া বসে দিই, আপনারা আশ্চর্য হবেন না? যেরকম হবেন কি না? সাহাবীরা আশ্চর্য হলেন যে এই মহিলা কে রে, বসে গেল। হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা রে, ওই মহিলা কে রে? নবীর চাদর মোবারকে বসে গেল। যে নবীর দরবারে কথা বলতে ভয় হয়, দাঁড়াইতে ভয় হয়, বইতে ভয় হয়, আর এই মহিলা কোনো প্রশ্ন নাই, বিনা প্রশ্নে বসে গেছে। তার পরিচয় কি? সাহাবীরা বলে, তুফাইল, ওই মহিলার পরিচয় কি জানো নি? উনি নবীর দুধমা হালিমাতুস সাদিয়া। নবীর দুধমা কি? হালিমাতুস সাদিয়া। নবীর দুধমাকে যদি এত সম্মান করেন, তাহলে আমাদের গর্ভধারণী মাকে কত সম্মান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। প্রাণের বাবা দিনারে আরেক ব্যক্তি আসিয়া বলে, নবীজি, আমার মা বড় বদমেজাজি, আমার মা বড় বদমেজাজ। নবী বলেন, এখন তোমার মা বদমেজাজ, কিন্তু তুমি যখন পেটে ছিলা তখন খুব বদমেজাজ ছিল নাকি? ইয়া রাসূলুল্লাহ, সত্যই আমার মার বদমেজাজ। নবী বলেন, তোমাকে যখন প্রসব করেছিল এই যন্ত্রণার সময় কি তোমার মায়ের বদমেজাজ ছিল নাকি? বদমেজাজ ছিল নাকি? ইয়া রাসূলুল্লাহ, সত্যই আমার মার বড় বদমেজাজ। নবী বলেন, আরে যুবক, তোমার মা তোমাকে যখন দুধ পান করাইছে, পায়খানা পরিষ্কার করেছে,
প্রস্রাব পরিষ্কার করেছে, তখন কি তোমার মায়ের বদমেজাজ ছিল নাকি রে? তোমার মায়ের তখন কি বদমেজাজ ছিল নাকি? সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের হক আদায় করেছি, কষ্টের হক আদায় করে দিয়েছি। নবী বলেন, কি করেছ? মায়ের সেবা করেছি, মাকে নিয়ে হজ করেছি, মায়ের হক আদায় করে দিয়েছি। নবী বলেন, তোমার মা তোমাকে যখন প্রসব করেছিল, ওই প্রসবের যন্ত্রণার হক তুমি আদায় করতে পারো নাই। তোমার মায়ের প্রসব যন্ত্রণার হক তুমি আদায় করতে পারো নাই, কি হক আর তুমি আদায় করবা? কথা বলেন ঠিক কিনা? জুড়ে বলে। আমার বানের দোস্ত বুজুর্গণে, এক ব্যক্তি জেহাদে তার মাকে কান্দাইয়া, মা বাবাকে কান্দাইয়া জেহাদের মাঠে রওনা করছে। আরেক লোক আসিয়া বলে, নবীজি গো, ওই লোক তার মা বাবাকে কান্দায় জেহাদের দিকে যাওয়া শুরু করছে। নবীকেও, যাও যাও তাড়াতাড়ি বাড়ি যাও, মা বাবাকে কান্দাইয়া জেহাদে গেলে লাভ হবে না রে, মা বাবাকে খুশি করিয়া জেহাদে যাও। মা বাবাকে খুশি করে কি জেহাদে যাও, কান্দাইয়া যাইও না। মা বাবাকে কান্দাইয়া যাওয়া যাবে? মা বাবা যার ঘরে আছে, বাবা জান্নাত তার ঘরে আছে। আল্লাহু আকবার বলেন না, আর জোরে বলে। যার ঘরে মা বাবা আছে রে, তার ঘরে জান্নাত আছে। যার নাই সে বুঝি মায়ের বেতা, যার নাই বাবা সে বুঝি বাবার বেতারি। যার আছে সে বুঝে না বাবা আমার কত মোহব্বত, কত ভালোবাসারি। মা বাবার, আল্লাহর পরে মা বাবার খেদমতের কথা বলেছে। আল্লাহ যেমন বিনা স্বার্থে বান্দা বান্দি লালন পালন করতে করে, ঠিক মা বাবা বিনা স্বার্থে সন্তানকে লালন পালন করি। কেন করে জানো নি? আমার ছেলেটা শক্তিশালী হবে, সবল হবে, বড় হবে, শিক্ষিত হবে, শান্তিতে বাস করবি। যে তো আদর করে, একটা স্বার্থ নিয়ে করে। আপনার খালা যদি বেশি আদর করে, মনে করবেন খালার তো বোন একজন গোসাই, কথা হয় না। কিন্তু মা কিন্তু বিনা স্বার্থে, বিবি দেখবেন হাতের দিকে তাকায় কি আনছে, মা মুখের দিকে তাকায় সন্তান খাইছেনি, কথা হয় না। মার মহব্বত আছে কি না? ভালোবাসা আছে কি না? প্রাণের বাবা জেনারে খেয়াল করেন ভালোভাবে। মা বাবার ভালোবাসা, বাবা তিন জিনিস মুখে নিতে বড় ভালো লাগে রে। আল্লাহর নাম নিতে বড় ভালো লাগে, লাগেনি? বলেন, প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে। প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ সপিলাম তোমারে। আমার জীবন মরণ তোমারে। প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে। প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারি। আল্লাহ নাম নিতে বড় ভালো লাগে, জিকির করতে, নবীর দুরূদ পড়তে ভালো লাগে, মা বাবা বলতে মুখে বড় ভালো লাগে। 80 বছরের বুড়া লোকের যদি মা বেঁচে থাকে, আম্মা বলতে তার কোনো লজ্জা বোধ হয়? তার মুখটা ভরে আম্মা মা বলে ডাকে, তার কাছে কত দে ভালো লাগে। আল্লাহু আকবার বলেন না। মুসা নবী একদিন আল্লাহর কাছে বলেন, ও মালিক, ফেরাউন এত জ্বালান, তুমি কি ইচ্ছা করলে ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করতে পারো না? দৃষ্টান্ত দিতেছি বাবা, কথা বলতেছি, শুধু মা বাবার সাথে যেন নাফরমানি আমরা না করি, মা বাবার সাথে নাফরমানি না করি। সবাই সাধারণ মানুষ, সাধারণ ভাষায় কথা বলতেছি যেন সহজে আমরা বুঝে নেই। মুসা নবী একদিন
আল্লাহর কাছে বলে মালিক, আল্লাহ ফেরাউন এত জ্বালান জ্বালায় গো, তুমি কি ইচ্ছা করলে ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করতে পারো না? আল্লাহ কয় মুসা রে, আমি 4 কারণে ফেরাউনকে গজব দেই নারী। কয় কারণে? 4 কারণে। রাতের অন্ধকারে পাহাড়ে যাইয়া সেজদায় পড়ে আল্লাহ গো, আমি জানি গো আমি খোদা না, তুমি খোদা, কিন্তু আমার খোদা বললে বড় ভালো লাগে। ও আল্লাহ, তুমি গুসা করি আমার প্রতি গজব দিও না। আল্লাহ কয় মুসা রে, ফেরাউনের রাতের দুয়ার কারণে আমি গজব দেই নারী। ফেরাউনের দুয়ার কারণে কি আমি গজব? 2 নম্বর কারণ হলো আল্লাহ বলেন মুসা, তোমার মাথায় পাগড়ি, ফেরাউনের মাথায় পাগড়ি রে, তোমার মুখে দাড়ি, ফেরাউনের মুখে দাড়ি, তোমার পরনে জুব্বা, ফেরাউনের পরনে জুব্বা। আমি যদি গজব দিয়া ধ্বংস করে দিই, দাড়ির বেজ্জতি হবে, পাগড়ির বেজ্জতি হবে, জুব্বার বেজ্জতি হবে। দাড়ি আর টুপি জুব্বার ইজ্জত রক্ষার কারণে আমি ফেরাউনকে গজব দেই নারী। 3 নম্বর কারণ, ওরে মুসা, ফেরাউন প্রতিদিন দুপুর বেলায় এতিমদেরকে খাওয়ান, দুপুর বেলায় এতিমরা খাইয়া আল্লাহর কাছে 2 হাত বাড়ায় বলে ও মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ডেকে বলে মালিক, ও মালিক, তুমি যদি ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করে দাও, আমরা এতিমদেরকে কে খাওয়াবে গো আল্লাহ? আমরা এতিমদেরকে কে খাওয়াবে? আল্লাহ কয় মুসা রে, এতিমের দুয়ার কারণে আমি গজব দেই নারী। 4 নম্বর কারণ, ফেরাউনের একটা বিদ্যা মা আছে, নিজে নিজে হাঁটতে পারে না। ফেরাউন নিজ হাতে মাকে গোসল করায় রে, নিজ হাতে তৈল মাখায় দে, নিজের হাতে মাকে খাওয়ায় দে। খাওয়ানোর পরে ফেরাউনের মা 2 হাত বাড়ায় বলে আল্লাহ গো, আমি জানি আমার ফেরাউন বড় নাফরমান, কিন্তু তুমি যদি আমার ফেরাউনকে গুসা করিয়া গজব দিয়ে দাও, আমি মায়ের সেবা কে করবে গো? আমি মায়ের সেবা কে করবে? আমি মায়ের সেবা কে করবে? আল্লাহ তুমি গজব দিও না। আল্লাহ কয় মুসা রে, ফেরাউনের মায়ের দোয়ার কারণে আমি গজব দেই নারী। আমার বানের বাবাজি, ও এলাকার যুবক বন্ধুরা, মা বাবার সাথে যদি নাফরমানি করে থাকো রে, অনুরোধ করে যাই, মা বাবার সাথে নাফরমানি করিও না। নবী বলেছেন মা বাবার নাফরমান সন্তানের সংখ্যা বেড়ে যাবে। বেড়ে গেছে বাবা, বেড়ে গেছে। থানায় গিয়ে দেখবে বেশিরভাগ বৃদ্ধ বাবা সন্তানের নামে মামলা দিতেছে। বাবার সাথে সন্তান নাফরমানি করতেছে, জুলুম নির্যাতন করতেছে, জোর করে বাবা দলিল করে নিতেছে, ভয় ভীতি দেখাইয়া মা বাবাকে ঘর বাড়ি থেকে বের করে দিতেছে। এটা ইসলাম শিক্ষা দেয় না, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে নারী, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে? মা বাবার সাথে নাফরমানি কোনো মুসলমানের সন্তান করতে পারে? পারে? দোস্ত বুজুর্গানে খেয়াল করেন ভালো করিয়া, নবী বলেছেন 6 জিনিস আসার আগে তোমরা মরে যেও, রক্তের মূল্য কমার আগে তোমরা মরে যাও। রক্তের মূল্য এত কমেছে, সন্তানের কাছে মায়ের রক্তের মূল্য কমে গেছে। সন্তানের কাছে বাবার রক্ত মূল্য কমে গেছে রে। রক্তের মূল্য কমার আগে মরে যেও রে, এখন রক্তের মূল্য কমে গেছে। রক্তের মূল্য কি কমে গেছে? বন্ধুত্বের বন্ধন ভেঙে গেছে, মহব্বত কমে গেছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু বন্ধুকে মেরে ফেলে, সন্তান বাবাকে মেরে ফেলে, বাবা সন্তানকে মেরে ফেলে, মা মেয়েকে মেরে ফেলে। এমন ঘটনা বাংলাদেশে অভাব নাই, প্রতিদিন ঘটতেছে। প্রতিদিন ঘটতেছে কিনা? জোরে বলে আছে কিনা? অভাব নাই। বাবা মা বাবার প্রতি জুলুম নির্যাতন দিনকে দিন বাড়তেছে, অত্যাচার বাড়তেছে, মেয়ে হইয়া মা বাবার প্রতি জুলুম করতেছে, এমনও আছে। জোরে কোন আছে কিনা? আমার বানের বাবাজি, অদুস্থ বুজুর্গরা খেয়াল করে ভালো করিয়া বাবাজি, যারা এলাকার মা বোনেরা আছো, যারা বউ হয়ে এলাকার মধ্যে এসেছো, বউ হয়ে যারা স্বামীর বাড়ি এসেছো গো মা, সাবধান, শ্বশুর শাশুড়ির খেদমত করিও গো মা।
শ্বশুর শাশুড়ির খেদমত করিও, কারণ তুমি একদিন শাশুড়ি হইবা, সেদিন টেলা বুঝবা, সেদিন তুমি বুঝবা। এই জন্য তোমার শ্বশুর শাশুড়ির খেদমত করবারে হিংসা করবা না, বিদ্বেষ রাখবা না রে, অহংকার করিও না রে মা। আজকে শ্বশুর শাশুড়ির খেদমত নাই, জুলুম নির্যাতন, তাদের আদর নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে আছে কিনা? শ্বশুর শাশুড়ি, আবার শাশুড়িরা অনেক সময় আছে আঁকা বাঁকা হয়। নিজের মেয়ের 17 জাত খাইলে সমস্যা নাই, ছেলের বউ 3 জাত খাইলে খুব বেজার। কথা হয় আছে কিনা? ছেলের বউ 2 জাত খায়, কই হেবিডি তো এত খাইতো, আমার ছেলেরে খাইবো, আমারও খাইছে। তাহলে এরকম যদি জিদ করেন তো তোমার খাওয়াইবো কেমনে? ছেলে নিজের মেয়ে সব খাইলে দোষ নাই, কিন্তু ছেলের বউ একটু খাইলে দোষ হয়ে যায়, এরকম খাওয়াবে? এই জন্য যারা আছেন চালাক হতে হবে, তো চালাকিও করতে হবে। এক এলাকার শ্বশুরি কয় বউ বেশি খায়, বউ কয় শাশুড়ি বেশি খায়, লাগছে ঝগড়া লাগে। 3 দিন পর্যন্ত চুলায় পাক নাই, খাবার দাবার রান্না নাই। 3 দিন পরে ছেলের শাশুড়ির খিদা লাগছে, নিজেই ভাত তরকারি পাকাইছে, দেখলো যদি পাকের ঘরে বসে খাই, চুলার পাকের ঘরে বসে যদি খাই, তাহলে তো ছেলের বউ দেখে রাগ করবে। কি করলো, কষ্ট পাবে। প্লেটের মধ্যে ভাত আর তরকারি নিয়ে মহিলা চলে গেছে পাট খেতে আইলে। কি খেতে আইলে? জোরে বল। পাট খেতে চলে গেছে। যে ছেলের বউ আসিয়া দিয়ে ঘরে ভাত তরকারি পাক করা আছে, সেও তো 3 দিন ধরে খায় না, সেও তরকারি ভাত নিছে নিয়ে কয় যে গরম শাশুড়ি যদি পাকের ঘরে খাই রাগ করবে, আমিও চলে যাই পাট খেতে। ছেলের বউ পাত তরকারি নিয়ে যখন পাট খেতে ঢুকছে, এমনি দেখে শাশুড়ি বইয়া খাইতেছে। এখন সামনাসামনি যখন পড়ে গেছে লজ্জা না, তখন বউ খুব চালাক আছে। এতে চালাকি করলে লাভ হয়। বউ কয় আম্মা আপনি 3 দিন ধরে খান নাই, ভাবলাম আপনার কি তোরা বাতে হবে, এজন্য এক্সট্রা ভাত নিয়ে আসছে। শাশুড়ি কয় আমার বউ 3 দিন ধরে খায় নাই, তারপর আমার জন্য নিয়ে আসে, এত ভালা বউ, আমি খাওয়াই নাই, খাও জনমের খানি খাও, আমিও খাই তুমিও খাও, আর বাধা নেই। আর কি নাই?